নমস্কার। খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। ভক্তি আর জ্ঞান এ দুটো কি সত্যি আলাদা দুটো রাস্তা? নাকি একই যাত্রার দুটো আলাদা বাঁক? প্রশ্নটা কিন্তু দারুণ। আর এই ব্যাপারটাই আমরা খুঁজে দেখব হুগলি নদীর দুই পাড়ের দুটো জায়গার মধ্যে দিয়ে। একদম। দক্ষিণেশ্বর কালী মন্দির আর বেলুর মঠ। অবাক লাগে যে মাত্র ১০-১৫ মিনিটের একটা নৌকোপথের দূরত্বে দুটো জগৎ যেন একেবারে আলাদা। ঠিক। আচ্ছা, দক্ষিণেশ্বরের কথা উঠলেই তো প্রথমে মাথায় আসে ওই প্রচণ্ড ভিড়, মন্দিরের ঘণ্টার আওয়াজ, শঙ্খধ্বনি, ধূপের গন্ধ, মানে সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ, তাই না? হ্যাঁ, একদম। এখানকার পরিবেশটাই এমন যা মানুষকে বাইরের জগতের সঙ্গে জুড়ে রাখে। ভক্তিটা এখানে খুব প্রকাশ্য, খুব জীবন্ত। এই যে একটা এক্সট্রোভার্টেড বা বহির্মুখী ভক্তি, এটাই দক্ষিণেশ্বরের আসল চরিত্র। ঠিক। কিন্তু আমার মনে হয় এর আসল জাদুটা হলো ওই ভিড়ের মধ্যেও নিজের একটা শান্ত জায়গা খুঁজে নেওয়া, ঠিক যেমনটা শ্রীরামকৃষ্ণ পারতেন। হ্যাঁ, ১৮৫৫ সালে রানী রাসমণি যখন মন্দিরটা তৈরি করেন তখন থেকেই তো এটা শ্রীরামকৃষ্ণের সাধনার কেন্দ্র। একদম। আর এই যে এত কোলাহলের মধ্যেও মনকে এক জায়গায় আনা, এটাই হয়তো এখানকার সবচেয়ে বড় সাধনা আর কি। এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা অনুভূতির কেন্দ্র। ঠিক। আর মন্দির চত্বরে যে ১২টা শিব মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেগুলো ওই ব্যাপকতাটা তুলে ধরে। আর এই তীব্র অনুভূতিটা নিয়েই তো মানুষ নৌকোতে ওঠে বেলুরের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, আর ওই ১০-১৫ মিনিটের যাত্রাটাতেই যেন সবটা বদলে যেতে শুরু করে। ওই নদীর ঠান্ডা হাওয়াটা, মনে হয় যেন মন্দিরের কোলাহলটা আস্তে আস্তে পিছনে মিলিয়ে যাচ্ছে। এই নৌকায় যাওয়ার ব্যাপারটার কিন্তু একটা অন্য মানেও আছে, তাই না? অবশ্যই। ওই যাত্রাটা শুধু এক পার থেকে অন্য পারে যাওয়া নয়, ওটা একটা মানসিক অবস্থান্তর। আচ্ছা। হুগলি নদী এখানে যেন একটা ফিল্টারের মতো কাজ করে। দক্ষিণেশ্বরের ওই আবেগের জগৎ থেকে মনকে সরিয়ে আনে, তাই তো। বেলুরের শান্ত স্থির পরিবেশের জন্য তৈরি করে দেয়। একদম। এই ছোট্ট যাত্রাটা আসলে এক আধ্যাত্মিক অবস্থা থেকে আরেক অবস্থায় পৌঁছানোর একটা সেতুর মতো। আর বেলুর মঠে পা রাখার সঙ্গে সঙ্গেই সেই পরিবর্তনটা স্পষ্ট বোঝা যায়। কি অদ্ভুত নীরবতা, তাই না? সুন্দরভাবে বলা আছে, কোনো হুইছুই নেই, তাড়াহুড়ো নেই। শুধু সবুজ ঘাস, বড় বড় গাছ, আর একটা অসম্ভব শান্ত ভাব। এখানকার নিস্তব্ধতাই যেন এক ধরনের প্রার্থনা। আর এই নিস্তব্ধতার পেছনে স্বামী বিবেকানন্দের একটা বিরাট দর্শন কাজ করছে। এখানকার স্থাপত্যটা যদি খেয়াল করেন, ওটা তো শুধু একটা মন্দির নয়। না না, ওটা তো অসাধারণ। ওর চূড়া, গম্বুজ আর নকশার মধ্যে হিন্দু, ইসলামী আর খ্রিস্টান রীতির একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে। মানে মন্দিরে ঢোকার আগেই দর্শনার্থীদের একটা বার্তা দেওয়া হচ্ছে। ঠিক তাই। আর এই ভাবনাটা তো আসলে শ্রীরামকৃষ্ণেরই দেওয়া, যত মত তত পথ। যার সাধনার জায়গা ছিল দক্ষিণেশ্বর। বাহ। সেই ভাবনাটাকেই যেন বিবেকানন্দ এখানে ইট পাথরে জীবন্ত করে তুলেছেন। সব পথের লক্ষ্য যে এক, সেই বার্তাটাই দিচ্ছেন। তাহলে দক্ষিণেশ্বর শেখায় আত্মসমর্পণের আবেগ, আর বেলুর মঠ শেখায় স্থিরতা আর আত্মবিশ্বাস। এখানে ভক্তিটা ভেতরের দিকে, নিজের মনের গভীরে। তার মানে দক্ষিণেশ্বর যদি হয় আবেগের প্রকাশ, বেলুর তবে অনুভবের গভীরতা। দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু কোথাও গিয়ে একে অপরের পরিপূরক। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই প্রশ্নে যদি ফিরে আসি, ভক্তি আর জ্ঞান কি আলাদা? আমার তো এখন মনে হচ্ছে এরা আসলে মুদ্রার অ্যাপিঠোপিট। দক্ষিণেশ্বর মনকে ভক্তির আবেগে পূর্ণ করে, আর বেলুর সেই মনকে স্থির করে জ্ঞানের পথে এগিয়ে দেয়। আর হুগলি নদীটা এই দুই অনুভূতিকে শুধু ভাগ করে না, বরং এক সূত্রে বেঁধেও রাখে। দারুণ। নদীটা যেন এই আধ্যাত্মিক যাত্রার এক নীরব সাক্ষী হয়ে বয়ে চলেছে। একদম। এই আলোচনা শেষে আমার মাথায় একটা নতুন প্রশ্ন আসছে, যা হয়তো আমাদের শ্রোতাদের ভাবার জন্য রেখে যাওয়া যায়। কি বলুন তো? আমাদের নিজেদের জীবনে কখন একটা দক্ষিণেশ্বরের প্রয়োজন হয় আর কখন একটা বেলুরের? খুব ভালো প্রশ্ন। আর তার চেয়েও বড় কথা হলো, আমরা কি সবসময় বুঝতে পারি কখন এক পার থেকে অন্য পারে যাওয়ার নৌকোটা ধরার সময় হয়েছে?